আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আরেকটি জরুরি মাসআলা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। জরুরি মাসআলা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি তো সুস্থ গরু ক্রয় করে নিয়ে এসেছি বাড়িতে, এসে দেখি গরুটা অসুস্থ বা ত্রুটিযুক্ত। এখানে এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কি হবে না? যদি ত্রুটিটা এরকম হয় যে যেটা কুরবানি দেওয়ার ক্ষেত্রে বাধা, তাহলে কুরবানি দেওয়া যাবে না। ত্রুটি মুক্ত পশু কুরবানি দিতে হবে। যেরকম ত্রুটি যুক্ত কীরকম হতে পারে, যে আপনি সুস্থ গরু কিনে নিয়ে আসছেন, ত্রুটি মুক্ত গরু ক্রয় করেছেন, আসার পরে এই এই ষাঁড় গরুটা ওয়ালের সাথে বা রাস্তায় বা গাছের সাথে গুতাগুতি করে এই শিং ভেঙে গিয়েছে। কীরকম, যে অর্ধেক ভাঙ্গে নাই বা শিংয়ের মাথাটা ভেঙে গেছে, অল্প একটু ভেঙে গেছে, তাহলে আপনি এরকম ত্রুটিযুক্ত পশু আপনি কোরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিংয়ের গোড়া থেকে যদি একেবারে ভেঙে যায়, তাহলে আপনি এই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না। বা আপনি পশুটা ক্রয় করে নিয়ে এসেছেন, গাড়ি থেকে নামানোর সময় পায়ে ব্যথা পেয়েছে, এখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তিন পায়ের ওপর বর করে হাঁটে, এখন আপনি এই পশুটা কোরবানি দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, যদি সেই পশুটা হাঁটতে পারে, খুঁড়ে করে হাঁটে ঠিক, কিন্তু সে হাঁটতে পারে জবাইয়ের জায়গা পর্যন্ত, যদি ফতুয়ার কিতাবের ভিতরে আসছে মাজমা জাওয়ায়েদ, এরপরে কাজী খান, এরকম ফতুয়ার কিতাবের ভিতরে আসছে যে যদি সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি এই আপনার জবাহের স্থান পর্যন্ত যেতে পারে, তাহলে আপনি এই এমন পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি কোনো বাধা হবে না। কিন্তু যদি সে হাঁটতেই না পারে, আপনার জবাহের স্থান পর্যন্ত যেতেই না পারে, তাহলে আপনি এমন পশু দ্বারা কোরবানি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।